নিঃশব্দে যারা কাজ করে যায়, ইতিহাসে তাদের নামই থেকে যায় সোনালি অক্ষরে। আলোচনার কেন্দ্রবিন্দুতে নয়, ক্যামেরার ঝলকানির পেছনে নয়, তবুও মাঠের ভেতর নিঃশব্দ এক ঝড় তুলতে জালেন যারা, ক্রিকেট দুনিয়া তাদের চেনে এক বিশেষ নামে। আর বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এমন একজনের নাম শুনলেই ভেসে ওঠে এক অনন্য প্রতিচ্ছবি। তিনি মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রিকেট বিশ্ব তাকে চেনে সাইলেন্ট কিলার নামে। খেলোয়াড়দের মধ্যে অনেকেই আছেন যারা দারুণ প্রতিভাবান, যারা শুরু থেকেই আলো কাড়েন, আবার অনেকে আছেন যারা ধীরে ধীরে নীরব শক্তির মতো নিজেদের জায়গা তৈরি করেন। মাহমুদুল্লাহ ছিলেন দ্বিতীয় দলের। তিনি ছিলেন না কোনো প্রডিজি, ছিলেন না শিরোনামের নায়ক, কিন্তু মাঠে যখন বাংলাদেশকে দরকার ছিল একজন ঠান্ডা মাথার ফিনিশার, যখন সবাই চাপ সামলাতে ব্যর্থ হচ্ছিল, তখন তিনি উঠে আসতেন নিঃশব্দে, ধীরে ধীরে প্রতিপক্ষকে গিলে খেতেন। কিন্তু এই মাহমুদুল্লাহ কি জন্ম থেকেই এমন ছিলেন? না, তার গল্পের শুরুটা অনেকটা সাদামাটা। ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পরিবারে ছোটবেলা থেকেই শৃঙ্খলার ছোঁয়া ছিল। ক্রিকেটের প্রতি অদম্য টান থাকলেও সে সময় বাংলাদেশি ক্রিকেটের অবকাঠামো বা বড় হয়ে আন্তর্জাতিক তারকা হওয়ার স্বপ্ন খুব একটা সহজ ছিল না। গ্রামের মাঠ, স্থানীয় টুর্নামেন্ট, সেখান থেকেই শুরু মাহমুদুল্লাহর যাত্রা। ছেলেবেলায় তাকে অনেকেই চিনতেন শান্তশিষ্ট ভদ্র এক কিশোর হিসেবে, কিন্তু বল হাতে মাঠে নামলেই যেন অন্য একজন মানুষ হয়ে যেতেন তিনি। শুরুতে ছিলেন অফ স্পিনার, ব্যাট হাতে নেমে কিছুটা রান করতেন ঠিকই, কিন্তু তখনও কেউ ভাবেনি এই ছেলেই একদিন হবে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের একজন। জাতীয় দলে আসার আগে তাকে লড়াই করতে হয়েছে বেশ। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করতে হয়েছে। ডিসিপ্লিন, ধৈর্য আর ফোকাস ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। আর এর পেছনে ছিল তার পরিবার, বিশেষ করে তার বাবা মায়ের অক্লান্ত সহযোগিতা। ২০০৭ সালে তিনি যখন প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপালেন, তখন হয়তো অনেকেই তাকে চিনতেন না। ডেবিউ ম্যাচে খুব বেশি কিছু করতে পারেননি, কিন্তু ভেতরে ভেতরে এক অদম্য আগুন জ্বলছিল। তিনি জানতেন সুযোগ হয়তো বারবার আসবে না, তাই প্রতিটি ইনিংসকে নিজের ক্যারিয়ার বাঁচানোর ম্যাচ ভেবেই খেলতেন। শুরুতে তিনি মূলত বোলিং অলরাউন্ডার হিসেবেই খেলতেন। অফ স্পিনে লাইন লেংথে ভর করে ব্যাটসম্যানদের চাপে রাখতেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনি বুঝতে পারলেন বাংলাদেশের জন্য সবচেয়ে দরকার একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার, আর সেখানেই তিনি নিজেকে গড়ে তুলতে লাগলেন। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরটা ছিল তার ক্যারিয়ারের মোড় ঘুরানো অধ্যায়। ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নিয়ে তিনি সবাইকে চমকে দেন। তখন থেকেই বোঝা গেল মাহমুদুল্লাহ কেবল একজন স্পিনার নন, তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটিং অর্ডারের সাইলেন্ট গার্ডিয়ান। তার ব্যাটিংয়ের মধ্যে একটা বিশেষ ব্যাপার ছিল, তিনি কখনো অস্থির হতেন না। যত বড় টার্গেটই হোক, যত কঠিন পরিস্থিতিই হোক, তিনি শান্ত থাকতেন। আর এই শান্ত স্বভাবটাই তাকে বানিয়েছে সাইলেন্ট কিলার। প্রতিপক্ষ বুঝতেও পারত না কবে তিনি হঠাৎ আঘাত হানবেন। বিশ্বকাপ ২০১৫ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক অনবিস্মরণীয় অধ্যায়। এই বিশ্বকাপে মাহমুদুল্লাহ শুধু বাংলাদেশ নয়, গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে তার সেঞ্চুরি বাংলাদেশের জন্য এনে দিয়েছিল কোয়ার্টার ফাইনালে ওঠার টিকিট। সেই ম্যাচের পর থেকে তিনি হয়ে গেলেন কোটি ভক্তের চোখে নায়ক। কিন্তু এখানেই শেষ নয়, টানা ২ ম্যাচে সেঞ্চুরি করে তিনি প্রমাণ করলেন বড় মঞ্চে বড় খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে তিনি পুরোপুরি প্রস্তুত। ক্রিকেট বিশ্লেষকরা তখন বলতে শুরু করলেন বাংলাদেশ অবশেষে পেয়েছে একজন বিগ ম্যাচ প্লেয়ার। তবে জীবনে সবসময় আলো থাকে না। ব্যর্থতার কালো মেঘও নেমে এসেছিল তার উপর। কখনো দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে, কখনো সমালোচনার শিকার হয়েছেন, কিন্তু মাহমুদুল্লাহর সবচেয়ে বড় শক্তি ছিল তার ধৈর্য। তিনি প্রতিটি সমালোচনাকে নিজের শক্তিতে পরিণত করতেন। একজন প্রকৃত সাইলেন্ট কিলার যেমন নিজের কাজ দিয়ে জবাব দেয়, মাহমুদুল্লাহও তেমনই ছিলেন। কোনো বিতর্কে না জড়িয়ে, কোনো কথা বাড়িয়ে না, শুধু মাঠে নেমে খেলা দিয়ে প্রমাণ করতেন কেন তাকে উপেক্ষা করা যায় না। বিশ্বকাপ ২০১৫ ওই ঐতিহাসিক ইনিংস মাহমুদুল্লাহ রিয়াদকে পৌঁছে দিয়েছিল অন্য এক উচ্চতায়। দেশ বিদেশে ক্রিকেট বোদ্ধরা বুঝতে শুরু করল বাংলাদেশের মিডল অর্ডারে আছে এক অবিশ্বাস্য শান্ত স্বভাবের যোদ্ধা, যে চাপের মুহূর্তকে আনন্দে রূপান্তর করতে জানে। কিন্তু ক্রিকেট তো এক চলমান নাটক, যেখানে প্রতিটি দৃশ্যে নতুন বাঁক আসে। মাহমুদুল্লাহর জীবনেও
তেমনই নানা উত্থান পতনের গল্প জমা হতে লাগল। বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে তার অবস্থান হয়ে উঠল এক অনন্য। দলের প্রয়োজনে তিনি ওপেনিং থেকে 7 নম্বর পর্যন্ত যে কোনো জায়গায় নেমেছেন। হয়তো অনেকে খেয়ালই করেননি, কিন্তু এই নমনীয়তাই তাকে বানিয়েছে দলের জন্য অপরিহার্য। রানের ক্ষুধা, ম্যাচ ফিনিশ করার ক্ষুধা আর দলের জন্য লড়াই করার ক্ষুধা সবকিছুই ছিল তার ভেতরে। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আরেক অনবিস্মরণীয় অধ্যায়। ইংল্যান্ডের সেই টুর্নামেন্টে মাহমুদুল্লাহর ব্যাট থেকে এসেছিল এক অনবদ্য সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি খেলেছিলেন এমন এক ইনিংস যা আজও ক্রিকেট প্রেমীদের চোখে ভাসে। দল যখন প্রায় ভেঙে পড়েছে, তখন সাকিব আল হাসানের সঙ্গে গড়ে তুলেন এক স্বপ্নের জুটি। দুজন মিলে গড়েন 222 রানের রেকর্ড পার্টনারশিপ। বাংলাদেশকে তুলে নেন সেমিফাইনালে। সেই ম্যাচে মাহমুদুল্লাহ ছিলেন একেবারে সাইলেন্ট কিলার। শুরুতে শান্ত, পরে আক্রমণাত্মক, শেষে প্রতিপক্ষের আশা গুড়িয়ে দিত। এই ইনিংস তাকে আবারও প্রমাণ করে দিল বড় মঞ্চে তিনিই বাংলাদেশের ভরসার নাম। যখন দল চাপের মধ্যে পড়ে, যখন সবাই স্নায়ুচাপে হার মেনে নেয়, তখন তিনি মাথা ঠান্ডা রেখে খেলতে পারেন। ক্রিকেটে তো এটাই সবচেয়ে বড় গুণ, যা সব খেলোয়াড়ের মধ্যে থাকে না। তবে সবকিছুই মসৃণ ছিল না। অনেক সময় নির্বাচকদের সিদ্ধান্তে তিনি একাদশ থেকেও বাদ পড়েছেন, এমনকি ক্যাপ্টেন্সি নিয়েও এসেছে বিতর্ক। 2018 সালে তিনি যখন টি-20 দলের নেতৃত্ব পেলেন, তখন অনেকে সন্দেহ করেছিল তিনি কি আদৌ নেতা হিসেবে সফল হবেন। কিন্তু মাহমুদুল্লাহ সেই পরীক্ষাতেও পাশ করলেন তার নিজের স্টাইলে, শান্তভাবে, স্থিরভাবে কাজ দিয়ে প্রমাণ করতেন কেন তাকে উপেক্ষা করা যায় না। বাংলাদেশ দলের ভক্তরা মাহমুদুল্লাহকে আরেক নামেও চেনে, ফিনিশার, কারণ তিনি বারবার দেখিয়েছেন ম্যাচের শেষ ওভারগুলোতে কিভাবে ঠান্ডা মাথায় খেলা শেষ করতে হয়। অনেক সময় যখন ম্যাচ হেরে যাওয়ার উপক্রম হয়েছে, তখন তার ব্যাটে এসেছে বাউন্ডারি বা ছক্কা। নিঃশব্দে প্রতিপক্ষকে হত্যা করার মতোই তিনি জয় ছিনিয়ে নিয়েছেন কোনো হইচই না করেই। ক্যারিয়ারের শেষ ভাগে এসেও তিনি ছিলেন সমান ভরসার। 2021 সালে টি-20 বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। যদিও দল খুব একটা ভালো করতে পারেনি, কিন্তু মাহমুদুল্লাহ নিজের পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছেন তিনি এখনও দলে অপরিহার্য। তবে 2022 সালের পর থেকে ধীরে ধীরে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটতে শুরু করে। বয়সের চাপ, নতুন প্রজন্মের আগমন সবকিছু মিলিয়ে তাকে একসময় সরে দাঁড়াতে হয়। কিন্তু একজন সত্যিকারের সাইলেন্ট কিলার কখনোই হারিয়ে যায় না। তার অবদান, তার স্মৃতি, তার নিঃশব্দ ঝড় চিরকাল বেঁচে থাকবে ক্রিকেট ইতিহাসে। মাহমুদুল্লাহর গল্প আসলে আমাদের শেখায় নায়ক হতে সবসময় আলোয় থাকতে হয় না। নায়ক হতে হয় নিঃশব্দে, ধৈর্যে, কর্মের মাধ্যমে। মাঠে তার শান্ত স্বভাব, নির্ভরযোগ্য ব্যাটিং আর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন তাকে বানিয়েছে কোটি মানুষের প্রেরণা। আজ যখন আমরা পেছনে তাকাই, দেখি একজন মাহমুদুল্লাহ রিয়াদ না থাকলে বাংলাদেশ ক্রিকেট হয়তো এতবার চাপের মুহূর্তে জয়ী হতে পারত না। তিনি ছিলেন দলের জন্য নিঃশব্দ ঢাল, ছিলেন নির্ভরতার প্রতীক। তার ক্যারিয়ার আমাদের মনে করিয়ে দেয়, জীবনেও আমরা অনেক সময় আলোয় থাকি না, কিন্তু তাতে কিছু যায় আসে না। আসল ব্যাপার হলো, যখন দায়িত্ব আসে তখন কিভাবে তা কাঁধে তুলে নেই। মাহমুদুল্লাহর মতো যদি আমরাও নিজেদের জীবনে সাইলেন্ট কিলার হতে পারি, তবে একদিন সফলতা নিজে থেকেই আমাদের খুঁজে নেবে। এটাই মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশ ক্রিকেটের নিঃশব্দ যোদ্ধা। মাঠে আর হয়তো তাকে আগের মতো দেখা যাবে না, কিন্তু ভক্তদের হৃদয়ে তিনি থাকবেন চিরকাল একজন সত্যিকারের সাইলেন্ট কিলার হয়ে। সাবস্ক্রাইব।